শিলশ্চয়া কুরুক্ষেত্রং চ গঙ্গাং চ যমুনাং। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি কৃষ্ণা ত্রিপুরা থেকে বলছি, শানুরট কৃষ্ণা ব্লগে আরেকটি নতুন ব্লগে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত। তো এখন কয়টা বাজে জানো? এখন বাজে 9টা। তো মার আর ওর সকালে চা খাওয়া হয়ে গেছে। আর এই দেখো পুরান সালোয়ার কামিজ যেগুলি বাড়িতে থেকে নষ্ট হচ্ছে তাই পরে নিয়েছি। তো এখন যাবো রান্নাঘরে, ওদের চা খাওয়া হয়ে গেছে। তো রান্নাঘরে ডালিয়া বসাবো। তো এখন কয়টা বাজে? এখন বাজে 9টা। তো চলো রান্নাঘরে যাই। আর বাইরে তো রোদ্রুর কোন নাম গন্ধ নেই, শীত তো চলতেই থাকবে। চলো তুমিও সঙ্গে থাকো আমার। তো আমি রান্না করে এসে বলছি, আর খিচুড়ি রেডিও করে নিয়েছি। দেখো সম্বাসও দিয়ে দিয়েছি প্রেসার কুকারে। আর সব শীতকালে সবজি দিয়েছি, ফুলকপি, সিম, তারপর কুমড়, আলু আর মরিচও দিয়ে দিয়েছি। একবারে হালকা একটু ভেজে তারপর জল দিয়ে দেবো। ডালিয়ার খিচুড়ি। আর করবো ভাজা। আর দরজা জানলায় কিছুই খুলিনি, এত ঠান্ডা। দেখো খিচুড়ি সম্বাস দিয়েছি, মা হাঁচি দিচ্ছে করে বসে বসে। অ্যাডজাস্টমেন্টটা চালিয়ে দিই, যা ঝাঁজ উঠছে। হাঁচি আসবে আসবে বলি, কিন্তু হাঁচি আর আসে না। এদিকে খিচুড়ি রান্না করে বসিয়ে দিয়ে আসলাম। আর এই জামাটা জানো 4 দিন হলো শুকায়নি। 4 দিন কি অবস্থা দেখো। এটা ব্লেজার জামা না। হ্যাঁ, রোদ্দুর টানা পুরো লেগে গেছে। আর একটা জিনিস আসো তোমাদেরকে দেখাই, কি সুন্দর কি সুন্দর, অপূর্ব। আরো বড় হবে। এই দেখো কত সুন্দর, অনেক কলি আছে, অনেক মিষ্টি লাগছে কিন্তু দেখতে। এই দেখো আর দুটো আছে। এই গাছগুলো কিন্তু সাপোর্ট দিতে হবে, হেলিয়ে যাচ্ছে কিন্তু। দেখো কলির ভারে নুয়ে যাচ্ছে। অনেকগুলি বলতে হ্যাঁ কলি আছে তো, অনেক কলি আছে। এটা আছে, অনেকগুলি আছে, কিন্তু সাপোর্ট দাও। গাছ দেখো হেলিয়ে গেছে গাছ নুয়ে গেছে। তো হয়ে দিয়ে রোদ্রু নেই, কাপড় তো শুকাতে হবে। আর জামা কাপড় ধোয়ার তো নাম নেই না। তারপরও সারা জামা কাপড় চোপড় যেগুলি আমরা পরি আর কি রোজ দিন, সেগুলি শুকাই না। আর কি জামা কাপড় দেবো। আর দেখো এদিকে আমাদের পাখিদের ভিটামিন ক্যালসিয়াম দেওয়ার প্রস্তুতি চলছে। জলে গুলে তারপর দিয়ে দিই। শীতের মধ্যে ভিটামিন ক্যালসিয়াম দিতে হয় ওদেরকে। যা বাবা, না দিয়ে আস যা। আগে রান্না হয়ে গেছে, ঘরে জানো কারেন্ট নেই, অন্ধকার। খেয়ে নে। দেখো খিচুড়ি কখন হয়ে গেছে। আর বেগুন ভাজা বসিয়েছি এইমাত্র। কারেন্ট চলে গেছে, অন্ধকারে কি করবো বলো। আর যেই মাত্র জানলা দরজা খুললাম কারেন্ট চলে আসলো। আর এই দেখো খিচুড়িও হয়ে গেছে গরম। আর মার খিচুড়িটা কখন বেরিয়ে দিয়েছি। মা রাস্তায় দাঁড়িয়ে কাকিমণির সাথে কথা বলছে আর কি। খেয়ে নি, অনেকটা বেলা হয়ে গেছে, 11টার উপরে বেজে গেছে। দেখো কারেন্টের জন্য অপেক্ষা করতে মা রোদ্রুর মধ্যে বসেছে, কিন্তু রোদ্রু নেই, হাওয়া আসছে। তো বলছি রোদ্রু খাবে না হাওয়া খাবে। মা বলছে খিচুড়ি খাবো। তা আমরাও খেয়ে নেবো বাবা। তো আমাদের খাওয়া দাওয়া শেষ। আর দিদি এইমাত্র আসলো। তো দিদি আসার পর দিদি গরজার দিচ্ছে। আর দেখো সম্রাট কেক খাবে আর খাটের সাইড দিয়ে ফেলে দেবে প্যাকেটগুলা। ওকে কত বলি যে টেবিলের উপরে রেখে দে, টেবিলের উপরে। দিদিও বলে যে দেখো সম্রাট না কথা শুনে না। ও দিদি, সম্রাট কথা শুনে না, বেশি দুষ্টামি করে। হ্যাঁ, কি দুষ্টামি করে। এই দেখো কেক খাবে, কেকের প্যাকেট, কেক, চকলেট সব খাটের সাইডে দিয়ে ফেলে দেবে চিপায়। প্যাকেটটা ওষুধের শিশিটি সব আছে। তো আমাদের হঠাৎ একটা ফোন আসলো। ঠিকঠাক নাম কই যাবেনি। আচ্ছা, তো আমাদের এখন একটা ফোন আসলো, দিদার শরীর খুব খারাপ। তো আমাদের যেতে হবে খোয়াই, এখান থেকে প্রায় 60 কিলোমিটার। তো বাদলদাকে ফোন করে দিয়েছি। শরীর খারাপ বলতে খুবই খারাপ, খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে। তো আমরা যাই। এখন বাজে দুপুর 1টা। তো চলো তাড়াতাড়ি করে রেডি হয়েছি, তাড়াতাড়ি করে। প্রচন্ড ঠান্ডা, এইমাত্র রোদ্দুর উঠলো। আর এদিকে তো গ্রামের দিকে ঠান্ডা, মারাত্মক লেভেলের ঠান্ডা। মামা বলেছে ভালো করে সোয়েটার পরে আসবি। আর সম্রাট রেডি হয়ে গেছে, চলো। আমরা সবাই রেডি হয়ে গেছি। আর এদিকে গেট লক করছে। আর মা তো স্নান করিনি, আমরা সবাই স্নান করেছি তাড়াতাড়ি করে। এদিকে দেখো আস্তে আস্তে তো রাত হয়ে যাবে, লাইটটা দিয়ে দিয়েছি।
এদিকে আমাদের গাড়ি এসে পড়েছে, তো এখন আমরা রওনা দেব। বাদলদা আসলো, দেখো সম্রাট আগে আগে। তো আমরা সবাই গাড়িতে উঠে পড়েছি, ও উঠে পড়েছে, আর এদিকে বাদলদা কি করেছে, আমাদের ভিডিও চালিয়ে রেখেছে। তো বলছে তো চলো এবার আমরা যাওয়া যাক দিদের বাড়ির উদ্দেশ্যে। তো আমরা বাড়ি থেকে বের হয়েছি, অনেকটা দেরি হয়ে গেছে, এখন বাজে 2:20, আর আমাদের যেতে হবে খোয়াই। আর এদিকে আছে বাদলদা। তো বাদলদা আমাদের পথের সাথী, যখনই যেখানে যায় বাদলদাকে নিয়ে যাই। তো চলো রওনা দিচ্ছি, আপাতত যাই, তারপর গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। দিদার শরীরটা এমনিই খুব খারাপ, এইমাত্র আমার ফোন আসলো। চলো যাওয়া যাক। তো আমরা রওনা দিয়ে দিয়েছি, আর মা বলছে চা খাবে। তো সকাল তো আমরা ডালিয়ার খিচুড়ি খাওয়ার পর তাড়াতাড়ি ফোন এসেছিল, তো তাড়াতাড়ি করে রেডি হয়ে নিয়েছি আর কি। তো বাইরে এত ঠান্ডা হাওয়া দিচ্ছে, সম্রাট জানো জানলা লাগাতে দিচ্ছে না, বলছে জানলা খুলে রেখো, তারপরেও কিছুটা লাগিয়ে রেখেছি। তো চলো আমরাও যাচ্ছি, তোমাদের সাথে শেয়ার করব। আর দিদার শরীরটা না খারাপ, অনেকটাই খারাপ, মামা ফোন করে বলছে, কি বলবো, চলো তোমরাও চলো। আমরা চা খাবো বলে মা বলছে এই দোকানে না ওই দোকানে, ওই দোকানে না এই দোকানে, এই করতে করতে শহর থেকে বেরিয়ে পড়লাম। এখন আর চার দোকান খুঁজে পাচ্ছি না, পুরো এখন গ্রামের মধ্যে ঢুকে পড়লাম, চা আর দেখা পাচ্ছি না। এই দেখো কৃষ্ণা পিছনে বসে, হ্যাঁ মাথাটাও ধরে রয়েছে, কিন্তু চা পাচ্ছি না। আর বাদলদাও চা খায়, আর কি বলবো, মা দেখো কিভাবে বসে আছে ঠান্ডায়। আর আমরা যে জায়গায় যাচ্ছি খোয়াই, ওটা তো অনেক ঠান্ডা হবে, ওখানে যেহেতু গ্রাম্য পরিবেশ অনেকটাই ঠান্ডা হবে। তো এতক্ষণ একটা চার দোকান খুঁজে পেলাম ইকফাই কলেজের সামনে, বাদলদা নিয়ে আসলো। আর চার জন্য মনটা অনেক, কি বলবো, কি করছে, চা না খেয়ে মাথায় ধরে যাচ্ছিল। তো আমরা চা টিফিন খেয়ে নিচ্ছি, আর এদিকে মা আর সম্রাট গাড়ির মধ্যে বসে বসে খাচ্ছে। আর এটা হচ্ছে ত্রিপুরা ইকফাই কলেজ, সেখান থেকেই চা খেয়ে নিচ্ছি। রোদ্রের মধ্যে বসে বসে খাচ্ছি, আর সম্রাটও চা খেয়েছি, কিন্তু খালি চা, এলাচি দিয়ে দারুণ চা। তো আমাদের চা টিফিন খাওয়া হয়ে গিয়েছে, এখন রওনা দেব সোজা খোয়াইয়ের উদ্দেশ্যে। আসো। এখন পাহাড়ে ঢুকছি, পাহাড় মানে বর্মরা পাহাড়। বর্মরা পাহাড় বের হয়ে তারপর হচ্ছে খোয়াই শহর, তারপর আমরা ঢুকবো খোয়াইয়ে। আর এই পাহাড়টাই বড় পাহাড়, মানে খোয়াই যাওয়ার পথে আর কি। এই পাহাড়টা পেরিয়ে গেলেই তারপর আমরা ঢুকে যাব খোয়াই। আর আমরা বাড়ি ফিরতে ফিরতে আজকে রাত হতে পারে। চলো পাহাড়টাও তোমাদের সাথে শেয়ার করি, একদম আঁকা বাঁকা পথ। আর আমরা পাহাড়ের ভিতরে। আর কৃষ্ণা, তোমার খবর কি বলো? বলো, বমি পাচ্ছে? শরীর ভালো লাগছে না। শরীর ভালো লাগছে না? পাচ্ছে না, কিন্তু শরীর ভালো লাগছে না। আর একটা কথা কি, ও গাড়িতে উঠলে ওর বমি পায়, কিন্তু আজকে বমির ওষুধ খাওয়ানো হয়েছে। যাই হোক, এখন পাহাড়টা ভালো ভালো পেরিয়ে তারপর খোয়াই ঢুকে যাব। এই দেখো গাড়ি ঘুরছে, চলো। তো বন্ধুরা, আমরা যখন মামার বাড়িতে গিয়ে পৌঁছালাম, তখন সাথে সাথেই আমরা দিদাকে না সাথে সাথে আমরা জল দিই। দিদার অবস্থা এতটাই খারাপ ছিল। তো প্রথমে দিয়েছে মা, তারপর আমি দিয়েছি, তারপর সানুদা দিয়েছে, তোমাদের সানুদা দিয়েছে, তারপর দিয়েছে সম্রাট। তো জল দেওয়ার 10 মিনিটের মাথায় দিদা না আমাদের ছেড়ে চলে গেছে। তো খুবই দুঃখের বিষয়, খুবই দুঃখের বিষয়। তো দিদাকে এত এত ভালোবেসেছি, থাক বাদ দিই। তো তো তার মধ্যেও অনেকগুলি ক্লিপ আমরা তুলতে পারিনি, কিন্তু মনের অবস্থা তোমরা তো বুঝোই এতটা খারাপ ছিল। তো তারপরও তোমাদের সানুদা কিছু কিছু ক্লিপ তুলেছে, তো তোমাদের সাথে শেয়ার করার জন্য। আর এখানে অনেকেই দেখবেন যে
দিদার শেষ যাত্রা। তো তোমরাও দেখো দিদার শেষ যাত্রা, এটা স্মৃতি হয়ে থাকবে আমাদের মধ্যে। তো তাই জন্য তোমাদের সানুদা কষ্ট করে তুলছে আর কি। তো ওরও খুব মন খারাপ, আমাদেরও খুব মন খারাপ। তো তোমরা একদম এটা স্মৃতি হয়ে থাকবে, যতদিন আমাদের চ্যানেল থাকবে ওটা চ্যানেলে থাকবে, এর জন্যই তোলা হয়েছে। এর জন্যই তোলা হয়েছে। আর ভগবানের কাছে প্রার্থনা তোমরা করো, সবাই প্রার্থনা করবে আমার দিদা যেখানেই থাকুক যেন ভালো থাকুক। এটাই তোমরা দেখতে থাকো। শক্ত নেই ওই দেখো বন্ধুরা একটা কথা বলি, দেখো আমরা গাড়ি থেকে আমি নেমেছি, এই বালুদা ছিল গাড়িটা এখানে সাইড করেছে। আর এটা হচ্ছে শ্মশানটা তোমাদেরকে পরে দেখাবো, আমি ভিডিও ক্লিপ করে রেখেছি। এই দেখো এখানে একটা ছালি, হ্যাঁ এটা কিসের জানি না, আমি পাড়া দিয়ে ফেলেছি। তো বাদলদাকে বকাবকি করছি, তে আপনি কেন থামালেন কেন, এই আর কি। দেখুন কিচ্ছু দেখা যাচ্ছে না। আর বন্ধুরা দেখো এদিকে গ্রামের শ্মশানে যেরকম হয় আর কি, ইলেকট্রিক চুলি নেই বা গ্যাসের চুলি নেই, কাঠ দিয়ে করতে হয় আর কি, কাঠ দিয়ে আগুন জ্বালাতে হয়। তো দেখো এদিকে কাঠ আর চুলা, আর চারিদিকে বট গাছ, কিন্তু ফোকাস দিচ্ছে না। এই দেখো এটা চুলা। ভরদাজ গোত্রে প্রেতে অস্মৎ মাতর জয়ন্তী দেব্যা এতত্তে পুরক কর্মাঙ্গী ভূত সাঙ্গতার্থং দক্ষিণামৃদং বনস্পতি দ্রব্য হরতকি ফলমুদ্রং শ্রী বিষ্ণু দৈবতং যথাসম্ভব গোত্র নামনে ব্রাহ্মণায়াহং দদানি। আর এদিকে খোয়াই শ্মশানে দেখুন কারেন্ট আনার চেষ্টা চলছে। কারেন্ট নেই, পুরো শ্মশানে কারেন্ট নেই, পুরো দেখুন অন্ধকার, একদম অন্ধকার, পুরো শ্মশানে কারেন্ট নেই। এটা হচ্ছে খোয়াই শ্মশান। যে পূর্ণাং শিলশ্চয়া কুরুক্ষেত্রং চ গঙ্গাং চ যমুনাং সরিদাম কৌশিকিং চন্দ্রভাগং প্রণাশ্যম ভদ্রকাল্যং গুণ্ডুকিং সরজুং তথা বনবঙ্ক চ বরাহ মাতৃভ্যাং জানি গচ্ছতু মনসা সর্বে। ওম কৃত্তাতু দুষ্কৃতং ধর্মজনতা ব্রাপ্যজনতা মৃত্যুকালং বংশং পঞ্চরত্ন স্বাগতম ধর্ম সমাবৃতম দেহ গাত্রাণি লোকানো স্বগচ্ছতু। ওম কৃত্তাতু দুষ্কৃতং ধর্ম। তো বন্ধুরা এটাই আমার দিদার শেষ যাত্রা। দিদা এখান থেকে ইহলোক থেকে পরলোকে গমন করবেন। আর কি বলবো, কিছু বলার নেই, জীবনের সত্যি এটাই। যেখানেই থাকুক দিদা ভালো থাকুক, এটাই কামনা করব মহাকালের আশীর্বাদে। এই দেখুন দিদা এখন ইহলোক থেকে পরলোকে গমন করছেন। এটাই আর কি। তো বন্ধুরা দিদার শেষ কাজ সম্পন্ন হওয়ার পর আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি। তো এখন বাজে কয়টা জানো? এখন বাজে 12:30। তো খোয়াই থেকে যখন আমরা রওনা দিয়েছি তখন তো এত অন্ধকার ছিল, কুয়াশা, কিছুই দেখা যাচ্ছে না। বাদল দাদা তো আস্তে আস্তে গাড়ি চালিয়ে এনেছে। তো এখন দেখো রাস্তা ফর্সা, মানে আগরতলা আমরা পৌঁছে গেছি। আর এই রাতটা খুব ভয়ানক রাত ছিল, খুব ভয়ানক রাত আসার সময়।